যাও 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 চলতে থাকো চলতে থাকো চলতে থাকো চলতে থাকো চলতে থাকো একটু চলো আমরা বারবার সেখানে যাচ্ছি, সেখানে কি করোনা অবস্থা আমরা দেখছি, অথচ টাকা পয়সা সব তথ্য করে দিচ্ছি। এখন জাতীয় কথা এখন বলছে 2028-এ মুখ্যমন্ত্রী করতে হবে জনজাতি, না হলে হবে না। মুখ্যমন্ত্রী যদি কেউ করতে পারে তাহলে বিজেপি করতে পারে। বাবুর ক্ষমতা নেই মুখ্যমন্ত্রী করার, মুখ্যমন্ত্রী হওয়ারও ওনার কোনো ক্ষমতা নেই। কেন জানে? কারণ জনজাতি সিটে যদি 20 জনও যদি পেয়ে যায়, 20 জন দিয়ে সরকার হবে না। সরকার করতে হলে আমাদের সব অংশের সমর্থন দরকার, বিজেপির সমর্থন দরকার, না হলে পারবেন না। বিজেপি একমাত্র পারে যে যদি জনজাতি মুখ্যমন্ত্রী করতে হয়, বিজেপি করতে হয়। আজকে কাঞ্চন করে বাইক লাগানো হয়েছে ভালো জনজাতি হিসেবে আমরা আখ্যায়িত হয়েছি। এটাও সিপিএম পারেনি, মাথা পারেনি, বিজেপি মুক্তি দিয়েছে আমাদেরকে জনজাতি। কেন আমরা উপজাতি হব? আমাদের রাজা আছে, রাজত্ব আছে, ইতিহাস আছে। আমরা যদি গর্ববোধ করি চাকমা আমার নৃত্য নিয়ে, আমার দেশ নিয়ে, রিয়ান দেশ, ত্রিপুরা দেশ, সব জাতিসংঘ দেশ, আমি কথা বলতে ইতিহাস, এই কৃষ্টিকে আমরা ধরে রাখতে চাই। তার জন্য থাঙ্গা তাল্লক, তার জন্য সত্যরাম রিয়াংকে আমরা পুরস্কারে ভূষিত করেছি। আমরা এখান থেকে ভূমিপুত্র জনজাতি সমাজ থেকে আমরা সম্মান দিয়েছি রাষ্ট্রপতি পুরস্কার। যিশু দেওবাবু আজকে যে রাজ্যপাল, এটাও আমাদের জাতির জন্য বিরাট সম্মান। তাহলে জাতির কথা আমরা কম বলি, কিন্তু কাজ করে দিচ্ছি। এটা আজকে ভারতীয় জনতা পার্টি আর সরকারভাবে বলে আমি মহারাজ দেবেন্দ্রা কিভাবে রাজা রাজা বলে, আরে আমরা রাজা বললে আপনি রাজা, এখন বিকাশ জাতি বলবেন আমি বিকাশ দেবর্মা বলার সাথে সাথে আমি মন্ত্রী যদি বলে আমরা হাসবো না ওনাকে? আমরা যদি উনি মন্ত্রী, কেন উনি পরিচয় দেবেন আমি মন্ত্রী? তো আমাদের কর্তব্য হচ্ছে এরকম, কিছুই কাজ করতে পারেন না উনি, কিন্তু বলেন আমি করি। পুরো সেটেলমেন্ট আমাদের অমিত শাহ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমাদের রাজ্য সরকার যদি না চাইতো সমস্যার সমাধান হয় না। যদি হতো তাহলে এই প্রদ্যুৎ বাবু, তার ওনার মা, ওনার বাবা এমপি মন্ত্রী ছিলেন, সেই কংগ্রেসের সময়, সিপিএম এর সময় এই সমস্যার সমাধান হয়ে যেত। আজকে রিয়াদের সমস্যার সমাধান আমরা করেছি। এই কাঞ্চনপুরে আমরা জানি আমাদের উগ্রপন্থীর কারণে বিভিন্ন কারণে আমাদের অনেক বাঙালির অভ্যস্ত। মুখ্যমন্ত্রী বলবেন, অন্যান্য মন্ত্রী বলবো না, কারণ এটা আমার অধিকারে দাঁড়িয়ে
কুলেক্টর দিয়ে দিই কুলেক্টর লিখিত উনি বলেছেন লিখিত উনি পেয়েছেন কিন্তু কোথায় লিখিত लिखित लिखित देना होगा लिखित देना होगा नो कम्प्रोमाइज আজকে প্রদ্যুৎ বাবুর কোথায় আমি তো সেটা প্রশ্ন করছি প্রদ্যুৎ বাবু বলছিলেন যে আমরা এমন মানুষকে লোকসভায় পাঠাবো যে আমাদের যে দল তিনি চাকরি বিভাগে কক্ষে নাই কিন্তু কিন্তু ভারত 2 বছর দুটা কক্ষে আমি আর এই নেতৃত্বে যে মানুষকে আমাদের সঙ্গে একটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে জায়গা হবে আমরা শুনেছি জনগণের অভিযোগ তাহলে দুর্নীতি আর একদিকে অভিযোগ গণতন্ত্র নেই রাজার চলে কোনো গণতন্ত্র নেই রাজার কোনো রাজনৈতিক কাজ করতে চায় তার জন্য ওনার উপরে কথা বলার কোনো অধিকার নেই ইসলামকে প্রমাকে বুঝিয়ে রেখেছে ওই বিচারাঙ্গনের কোনো দাম নেই আমরা শুনেছি কাজে এই কথা ব্যাংকে ব্যাংকে আজকে আমাদের বিজেপিতে সামিল হচ্ছে আজকে এখানেও শত শত পরিবার যুক্ত না হলে আমি শুনেছি এখন হিসাব করা চলছে তো কাজে আমাদের জনজাতিদেরকে আমি একটা কথাই বলবো যদি আমাদের জনজাতির কোন সমস্যার সমাধান করতে পারে তাহলে আমাদের ডক্টর মানিক সাহার নেতৃত্বে এই রাজ্য সরকার এবং নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমাদের বিজেপি কেন্দ্রীয় সরকার এছাড়া কোন দলের পক্ষে কোন দলের সরকারের পক্ষে সম্ভব না জনগণের সর্বাঙ্গীন কল্যাণ বিকাশ করা তো কাজেই আমাদের মন্ত্রী মহোদয় বলবেন আমি শেষ একটা কথা বলি আমি শেষ করব তারা বাংলাদেশের কথা বলে নানান কথা বলে আমাদের মুখ্যমন্ত্রী আজকে বাংলাদেশি বিতরণ এইগুলি আমাদের পশ্চিমবঙ্গ বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন এই রাজ্যেও আমরা এই সমস্ত কাজ করছি অলরেডি 10,000 বাংলাদেশি রোহিঙ্গাকে আমরা পুশব্যাক করেছি তো কাজে আমরা আয় মেরে সকলের জন্য কাজ করছি আমাদের হয়তো বা মুখ্যমন্ত্রীজি আমাদের যে রেলি উনি চলে আসছেন তো কাজে আমি